অন্নপূর্ণা যোজনার টাকা নাকি আগামী 5 মাস বন্ধ থাকবে, এইরকম খবর সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন। অনেকেই শুনেছেন কোথাও না কোথাও, কেউ না কেউ বলেছে হয়তো যে আগামী 5 মাস অন্নপূর্ণা যোজনার টাকা নাকি দেবে না সরকার। তো এই খবরটা কতটুকু সত্যি এবং এই ভিডিওতে আপনি জানতে পারবেন কবে টাকা দেওয়া হবে। এই মুহূর্তের একটা খবর আমরা জানতে পেরেছি, সেই খবর আপনার সঙ্গে শেয়ার করব। কবে থেকে টাকা ঢোকা শুরু হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার, এবং এই অগস্ট মাসের টাকা কয় তারিখে দিতে পারে সেই তারিখ কিন্তু ডিক্লেয়ার হয়েছে, এরকমই খবর রয়েছে আমাদের কাছে, এবং সেই তারিখটাও আজকে এই ভিডিওতে আপনার জন্য শেয়ার করব। তো আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকেন। তো অলরেডি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি আজকের এই বিশেষ আলোচনা। এই অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিয়ে থাকে প্রতি মাসে 3,000 টাকা করে। হ্যাঁ, আগে যেটা লক্ষ্মীর ভান্ডার ছিল সেটা বাড়িয়ে 3,000 টাকা করেছে বর্তমান সরকার, এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের এই মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প। অবশ্যই বলে রাখি, এই অন্নপূর্ণা যোজনা, এই অন্নপূর্ণা যোজনা কিন্তু প্রতিটি মহিলাই পাবে। তার জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, নিয়মের বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে, ক্রাইটেরিয়ার যোগ্যতার, সেগুলো নিয়ে আমরা বিগত দিনে ভিডিও করেছি, প্রয়োজনে আবারও করব, যদি আপনাদের লাগে কমেন্ট করে বলবেন। তো এই অন্নপূর্ণা যোজনা আগস্ট মাসের 1 তারিখ পেরিয়ে গেল, 5 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢোকেনি। এটা নিয়ে সবাই দুশ্চিন্তায় আছে। এবার অনেকেই শুনতে পারছেন বিভিন্ন জায়গায়, হাটে বাজারে, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া মারফত, ফেসবুকের যুগ, ফেসবুকেতে প্রচুর পোস্ট হচ্ছে অন্নপূর্ণা নিয়ে। এখন আপনারা জানেন এক একজন এক এক রকম খবর প্রোভাইড করছে, ঠিক আছে। তো এখানে বলে রাখি একটা খবর যে 5 মাস নাকি অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ থাকবে। বলে রাখি সরকারের পক্ষ থেকে এরকম কোনো নোটিফিকেশন, এরকম কোনো ঘোষণা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তাহলে এই খবরটা একেবারে ভুয়ো। তো জানিয়ে রাখি, যারা এটা ভেবে বসে রয়েছেন যে 5 মাস টাকা ঢুকবে না, হয়তো 1 তারিখ টাকা ঢোকেনি, 2 তারিখ টাকা ঢোকেনি, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 তারিখ, এবার হয়তো আপনি সত্যি সত্যি ভেবে বসেছেন যে তাহলে মনে হয় সত্যি সত্যি সেই খবরটা যে 5 মাস অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেবে না। না, এমনটা নয়, এই অগস্ট মাসেই আপনারা টাকা পাবেন। তবে কবে পাবেন সেটা জানিয়ে রাখি। ইতিমধ্যে আমি অন স্ক্রিনে দেখাচ্ছি, এই মুহূর্তে একটা স্ক্রিনশট রয়েছে আমাদের সামনে। জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভা রয়, ওনার ফেসবুক প্রোফাইলের আমি স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি, সাইডে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু উনি পোস্ট করেছে একটা, যে পোস্টটা হচ্ছে একদম স্পষ্টভাবে লেখা রয়েছে, একদম ক্লিয়ারলি লেখা রয়েছে। দেখুন, পোস্ট করেছে গতকালকে, একদিন আগে। আজ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে পশ্চিমবঙ্গ রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী যে মালতী রাভা রয়, উনি কিন্তু গতকালকে এটা পোস্ট করেছে। বলেছে, দেখুন, বৈঠকে দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, এডিএম, তুফানগঞ্জের এসডিও এবং অন্যান্য সমস্ত জেলার প্রশাসনিক আধিকারিক বৃন্দ উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি মানে অনলাইনের মাধ্যমে একটা ভিডিও কনফারেন্স, ভিসি। তো ভিডিও কনফারেন্সে ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার যারা আধিকারিক ছিলেন, জেলার প্রশাসনিক আধিকারিক, তারা কিন্তু সেখানে ভার্চুয়াল মিটিং এ কিন্তু উপস্থিত ছিলেন। একদম কনফারেন্স, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা হয়েছে, এবং এখানে বলা হয়েছে, দেখুন, প্রকল্পটি সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং সাধারণ মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। তাই এই অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে, এবং আলোচনার মাধ্যমে বেশ কিছু তথ্য তারা পেয়েছেন, তারা জানিয়েছেন, এবং সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাশন করব। ইতিমধ্যে পেপার কাটিংও রয়েছে আমাদের কাছে, নিউজ পেপার কাটিং অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, সাইডে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সেই তারিখটা উল্লেখ রয়েছে। দেখুন, এটা চলতি মাসের অন্নপূর্ণা যোজনার টাকা 15 আগস্টের পরে দেওয়া শুরু করবে রাজ্য। একদম ক্লিয়ার কাট, প্রথমের লাইনটাই হচ্ছে চলতি মাসের অন্নপূর্ণা যোজনার টাকা 15 আগস্টের পরে দেওয়া শুরু করবে রাজ্য, জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। ঠিক আছে, বর্তমানে চলছে ব্লক ভিত্তিক যাচাই। হ্যাঁ, ব্লকে প্রতিটি ব্লকে যাচাই চলছে, ভেরিফিকেশন চলছে। একজন যোগ্য যাতে বাদ না পড়ে তার জন্যই যাচাই চলছে বলে দাবি মন্ত্রীর। ফলে 15 আগস্টের পরে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। অন্নপূর্ণা নিয়ে সোমবার দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী। সাধারণ মানুষের কাছে এই প্রকল্পের সুফল পৌঁছে দিতে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। তো বুঝেছেন অলরেডি, কিন্তু উনি ফেসবুক ওনার প্রোফাইলেও কিন্তু, ওনার পেজেও কিন্তু এগুলো পোস্ট করেছে, এবং তার পাশাপাশি নিউজেও কিন্তু এটা ফ্ল্যাশ হয়েছে। অবশ্যই আগামী 15 আগস্টের পরে কিন্তু এই আগস্ট মাসের, আজকে হচ্ছে 5 তারিখ, আর মাত্র 10 দিন বাকি রয়েছে। তো 15 আগস্টের পর থেকেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাসের টাকা ঢোকা শুরু করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এরকমই কিন্তু সূত্র মারফত খবর উঠে এসছে। তো আপনারা প্যানিক হবেন না, দুশ্চিন্তা করবেন না। যারা যোগ্য তারা নিশ্চিন্তে থাকুন, এবং যারা কিছু কারচুপি
চুপি করে এবং কোনো কিছু যদি গোপন করে থাকে তাহলে টেনশন কিন্তু তাদের। বলে রাখি, কোনোভাবেই কিন্তু অযোগ্যদের টাকা দেবে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। যারা যোগ্য তাদের অ্যাকাউন্টেই এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে এবং এই ভেরিফিকেশন কিন্তু ব্লকে ব্লকে চলছে জোর কদমে। ইতিমধ্যে দেখেছেন মালতী রাভা, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, উনি কিন্তু একদম সোচ্চার হয়েছে। এগুলো নিয়ে আলোচনা চলছে, মিটিং হচ্ছে, বারবার করে বিভিন্ন ধরনের অফিসিয়াল যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে কিন্তু প্রেসার দিচ্ছে যে আপনারা দ্রুত করুন, কেউ কোনো রকম গাফিলতি করবেন না। এরকম কিন্তু অর্ডার বিভিন্ন সময় কিন্তু তারা দিচ্ছে কোনো না কোনো ভাবেই, অবশ্যই যাতে করে সাধারণ মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়, যাতে করে যোগ্যরা এই টাকা পায়। তাই অবশ্যই 15 তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করুন। 15 তারিখের পর থেকেই কিন্তু টাকা ঢোকা শুরু হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট আপনার সকলের জন্য। তো ভিডিওটি কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কি মতামত রয়েছে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।